আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামতের দিন আগুন কোথা থেকে প্রজ্বলিত করা হবে? আজকের এই বিষয় নিয়েই আজকের আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। কিয়ামতের দিন সমুদ্র প্রজ্বলিত করা হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরত ইয়ালা ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারা আহাতুল বাহরি ওয়া জাহান্নাম, সমুদ্রই হচ্ছে জাহান্নাম। হুম সুরাদিকুহা, আমি জালিমদের জন্য প্রস্তুত রেখেছি আগুন, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। তাই হযরত ইয়ালা রাহিমাহুল্লাহ বলেন, আমি এই ফরমান দেখেছি, তবু ওই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, আমি আল্লাহর দরবারে উপস্থিত হওয়া পর্যন্ত কখনোই সমুদ্রে নামবো না, তাহলে জাহান্নামের একটি ফোঁটাও আমার গায়ে পৌঁছাবে না। এই অবস্থায় আমি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। যদি এই হাদিস যথাযথই হয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন সব সমুদ্র একত্র করে একটি সমুদ্রে রূপান্তরিত করা হবে। তারপর সব পানি ফুটিয়ে ফাটিয়ে আগুনে রূপান্তর করা হবে, আর তার সঙ্গে জাহান্নামের অগ্নি সংযোগ করা হবে। পূর্ববর্তী অনেকেই আল্লাহর বাণী ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত এই তাফসীর করেন, সমুদ্রগুলোকে প্রজ্বলিত করে জাহান্নামে রূপান্তর করা হবে, সমুদ্র জাহান্নামে রূপান্তর করা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমুদ্রকে এত বেশি উত্তেজিত করা হবে যে তা আগুনে রূপান্তর হয়ে যাবে। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত এর এই তাফসীর বর্ণনা করে বলেন, চাঁদ, সূরজ এবং তারকাগুলো সমুদ্রে নিক্ষেপ করা হবে। তারপর আল্লাহ মিশ্র বাতাস পাঠাবেন, যা এই সমুদ্রকে এমন উত্তেজিত করবে যে তা আগুন হয়ে যাবে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, জাহান্নাম কাফিরদের পরিবেষ্টন করে রাখে। সূরা তাওবা আয়াত নং 49। এই আয়াতের তাফসীর বর্ণিত আছে যে এই সমুদ্রগুলোই জাহান্নাম হবে, তারকাগুলো এতে নিক্ষেপিত হবে, চাঁদ সূরজ তার মধ্যে আলোকহীন হয়ে বসে পড়বে, ফলে তা জাহান্নামে রূপান্তরিত হবে। ইবনু জারির রাহিমাহুল্লাহ নিজস্ব সনদে হযরত সাঈদ ইবনু মুসাইয়াব রাহিমাহুল্লাহ এর সূত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি এক ইহুদিকে জিজ্ঞাসা করলেন, জাহান্নাম কোথায়? সে বলল, সমুদ্র হলো জাহান্নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তা সত্য হিসেবে মেনে নিয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল বাহরিল মাসজুর, শপথ উদ্বেলিত সমুদ্রের। সূরা তুর আয়াত নং 7। এবং অন্য এক জায়গায় ইরশাদ করেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র যখন স্ফীত করা হবে। সূরা তাকবীর আয়াত নং 6। এমনি ভাবে এক বর্ণনায় হযরত আদম ইবনু আবু ইয়াসও এই তাফসীর করেন। হযরত আবুল আলিয়া রাহিমাহুল্লাহ হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত এর তাফসীর প্রসঙ্গে বলেন, জিন জাতি মানুষদের বলবে, আমি তোমাদের জন্য একটি সংবাদ নিয়ে এসেছি, তোমরা সমুদ্রের দিকে চলো। যখন তারা সেখানে যাবে, তখন জিনেরা আগুন হয়ে ফুলিঙ্গ নিক্ষেপ করবে। ইবনু লুহাইয়া রাহিমাহুল্লাহ হযরত আবু কাবিল থেকে বর্ণনা করেন, সবুজ সমুদ্রই জাহান্নাম। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমা তাবদিলুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াত এই তাফসীরে বলেন, আসমানকে যখন পরিবর্তন করা হবে, তখন তা জান্নাত হয়ে যাবে, আর জমিনের মধ্যে সমুদ্রগুলো পরিবর্তন করা হলে তা জাহান্নামে রূপান্তরিত হবে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য পূর্বে উল্লেখ করা হয়েছে, জাহান্নাম 7 তরফ সমুদ্রের নিচে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সমুদ্রের পানি দ্বারা ওযু করো না, কেননা তা জাহান্নামের অংশ বিশেষ। হযরত সাঈদ ইবনু আবুল হাসান রাহিমাহুল্লাহ হাসান বসরির ভাই ও এই কথা বলেছেন, সমুদ্র জাহান্নামের অংশ বিশেষ। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ ও উমরা পালনকারী অথবা আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যতীত কেউ যেন সমুদ্রের সফর না করে।
কেননা সমুদ্রের নিচে রয়েছে আগুন অথবা আগুনের নিচে সমুদ্র। হযরত মুআবিয়া ইবনু সাঈদ রাহিমাহুল্লাহ বলেন, এই সমুদ্র রোম সাগর। রোম সাগর পৃথিবীর মধ্য প্রান্তে রয়েছে। ছোট ছোট সমুদ্র তার মধ্যে এসে মিলিত হবে। সবচেয়ে বড় সমুদ্রকেও এখানে নিক্ষেপ করা হবে। তার নিচে রয়েছে অসংখ্য কূপ, আগুনে পরিপূর্ণ। কিয়ামতের দিন এগুলোকে প্রজ্বলিত করা হবে।